হ্যালো, আসসালামু আলাইকুম আমার কলিজার ভাই ও বোনেরা, তোমরা সবাই কেমন আছো? তোমাদের জন্য আজকে আমি শুটকি দিয়ে মুখি রান্না নিয়ে আসছি। এই তো দেখো, শুটকি মুখি দুটাই একসাথে পানিতে ভাপ দিয়ে নিলাম। এরপর আমি পেঁয়াজ দিয়ে তেল দিয়ে নিলাম, একটু জিরা দিয়ে দিলাম, তারপরে লবণ দিলাম, মরিচ দিলাম, একে একে সব মশলাই দিব, হলুদ, সস, তারপরে রসুন বাটা, পানি সব একসাথে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। কষানোর জন্য একটু ঢেকে দিলাম। এই তো দেখো, আমার মশলাটা প্রায় কষানো হয়ে এসেছে। এখন আমি শুটকি আর মুখিগুলা একসাথে দিয়ে দিলাম, যাতে মশলার সাথে ভালোভাবে কষানো হয়। এই তো দেখো, কষানো হচ্ছে। কষানো হওয়ার পরে একটু পানি দিয়ে আবারও আমি ঢেকে দিব, যাতে ভালো করে মুখি আর শুটকিটা ভালো করে কষানো হয়। এই তো দেখো, কষানো প্রায় শেষ। এই তো দেখো, ঝোলটা শুকিয়ে গেছে, তার মানে আমার মুখিগুলা সিদ্ধ হয়ে গেছে। আমি একটু তাপটা কমিয়ে দিচ্ছি। এখন আমি মিষ্টি কুমড়া, এটা হলো মিষ্টি কুমড়ার শাক, মিষ্টি কুমড়ার শাকগুলো আমি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে দিব, যাতে মশলাটার সাথে, তোমার শাকের সাথে মশলাটার সাথে ভালোভাবে মিক্সড হয়। এই শুটকিটা রান্না করলে এতটাই মজা হয় যে মাংস ভাত আর লাগে না। আসলে অসম্ভব মজার শাক। আমার তো এমনিতেই অনেক পছন্দ শুটকি রান্না। তোমাদের কেমন লাগবে আমি জানি না, কিন্তু আসলে খেয়ে দেখো, আসলে অনেক মজার এই শুটকি রান্নাটা। তোমরা যদি আমার আরও সুন্দর সুন্দর ভিডিও চাও, তাহলে আমাকে ভালোবাসা দিয়ে তোমরা আমাকে এগিয়ে নিয়ে যাও। তোমরাই পারবে আমাকে ভালোবাসা দিয়ে এগিয়ে নিতে। তোমাদের ভালোবাসা ছাড়া আমি এগোতে পারবো না। এখন আমি একটু ঝোল দিয়ে দিলাম, বেশি পরিমাণে ঝোল দিব না। বেশি পরিমাণে ঝোল দিলে কি পাতাটা বেশি সিদ্ধ হয়ে গেলে পাতার কালারটা আর সবুজ থাকবে না। তার জন্য আমি বেশি পরিমাণ দিব না, পানি দেব না। সামান্য পরিমাণ পানি দিয়ে তাপটা কমিয়ে তারপর আবারও আমি ঢেকে দিলাম। এই তো দেখো, আমার শাকটা এখনও কিন্তু সবুজই আছে। এই তো দেখছো কত সুন্দর কালার। এই তো দেখো, আমার রান্না ঝোলটা প্রায় শুকিয়ে এসেছে। যেহেতু আমি মুখে দিয়ে রান্না করব, তার জন্য ঝোল বেশি রাখবো না। মাখো মাখো যদি হয় তাহলে তরকারিটা অনেক মজা লাগবে। তার জন্য আমি মাখো মাখো করে রান্না করব। আমার মনে হলো লবণ একটু কম, তাই আমি সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে নিলাম। তোমরা তোমাদের টেস্ট অনুযায়ী লবণ দিবে। তোমরা যদি আমাকে ভালোবাসো, আমার রান্নাগুলো যদি আরও নতুন নতুন যদি রান্না পেতে চাও, তাহলে আমাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখো, আমার রান্না প্রায় শেষ। এখন আমি এটা বাটিতে ঢেকে নিলাম। এই তো দেখো, বাটিতে ঢেকে নেওয়া হচ্ছে। দেখো কত সুন্দর মাখো মাখো হয়েছে রান্নাটা। দেখো কত সুন্দর হয়েছে। এটা ভাত দিয়ে খেলে অনেকগুলো ভাত খাওয়া যাবে। আসলে রান্নাটা অসম্ভব মজা হয়, তোমরা ট্রাই করে দেখো। এই তো দেখো কত সুন্দর। তোমরা আর আমার পাশে থেকো, সাপোর্ট করো, ভালোবাসা দিয়ে তোমরা এগিয়ে নিও। আসসালামু আলাইকুম।